নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে পটাটো ব্রেড বল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো মতন ভেজে নেব লাল করে। লাল লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচির ওপরে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট, জিরের গুঁড়ো, চিনি ফ্লেক্স আর ধনের গুঁড়ো দিয়ে এটা একটা মশলা তৈরি করে নেব। খুব ভালো মতো নাড়িয়ে এটা একটু রান্না করে নিতে হচ্ছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা স্বাদ অনুযায়ী দেওয়া হবে, যতটা লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যে যার পছন্দের মতো দেবেন, ঝাল বেশি হলে একটু বাড়িয়েও দেওয়া যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এই সেদ্ধ করা আলুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি ভালো করে। আর যদি এটাকে ম্যাশ করার মতন থাকে তাহলে এটাকে একটু ম্যাশ করে নিলেও ভালো হয়। আমার কাছে যেহেতু নেই, তো সেই জন্য আমি এটা হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম এর মধ্যে। যেটা নাড়িয়ে চাড়িয়ে এটা আলুর চোখা মতন করে নেব, মোট কথা। এবার এটা একটু হাত দিয়ে ভেঙে, আলুর যদি একটু দানা দানা মতো থাকে তাহলে সেগুলো একটু ভেঙে মেখে নিতে হবে। হাতের সাহায্যে এটা করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে মেখে নিচ্ছি। হয়ে গেছে আমার আলু মাখাটা তৈরি। এবার আমি নিয়ে নেব এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে কেটে বাটির মতন করে নিয়েছি। এবার এই আলুর যে স্টাফিংটা করেছি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু চিজের কিউব করা। এই চিজটা অপশনাল, থাকলে দেবেন। দিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে এরকম বাটির মতন করে এরকমভাবে তৈরি করবো, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে। মাঝখানে এই আলুগুলোকে মধ্যে আমি এই চিজগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি পিস করা পাউরুটি 6-7 পিসের মতো। এই পাউরুটি চারধারটা ছুরির সাহায্যে কেটে আলাদা করে নেব। মোটা অংশটা যে কেটে নিচ্ছি, এটা আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম তৈরি করে নেব। হয়ে গেছে কাটা। এবার এগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি এটা ব্লেন্ডারে দিয়ে এটাকে পাউরুটির গুঁড়ো তৈরি করে নিলাম এভাবে। এবার আমি এটা সম্পূর্ণ রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি 2টো ডিম, ফেটিয়ে নিয়েছি। থালাতে কিছুটা জল নিয়েছি। এবার পাউরুটিটাকে ওর মধ্যে চুবিয়ে নরম করে নেব জলের মধ্যে দিয়ে এবার যে পেঁয়াজের যে স্টাফিংটা তৈরি করেছিলাম আলু সেদ্ধ দিয়ে, সেইটা পাউরুটিটার মধ্যে ভরে হাত দিয়ে চেপে চেপে বলের মতন তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন পাউরুটিটার মধ্যে আমি পেঁয়াজের ওই বলটা দিয়ে এটাকে একটা গোল বল শেপে তৈরি করে নিচ্ছি, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এইভাবে 2 হাতের সাহায্যে চেপে চেপে পাউরুটিগুলো যদি আর একটু বড় সাইজের হয় ভালো হয়। আমার পাউরুটিটা কাটার পর একটু ছোট হয়ে গেছিলো বলে একটু অসুবিধা হচ্ছে, তো একটু 2 হাতের সাহায্যে একটু ভালো করে একটু চাপলেই এটা তৈরি হয়ে যাবে। এবার এই বলগুলোকে আমি ডিমটা যে ফেটিয়েছিলাম ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামটার মধ্যে ভালো করে রোল করে নেব। এইভাবে প্রত্যেক কটা বল আমি তৈরি করে নেব। আগে এক এক করে আমি 2বার কোট করছি, একবার ডিমে দিয়ে আবার ব্রেড ক্রামে দিচ্ছি, তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে, তারপরে আবার একবার ব্রেড ক্রামে দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেক কটা বলগুলো আমি তৈরি করে নেব, আগে রেডি করে নেব ভাজার জন্য। আমার তৈরি রেসিপিগুলো কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। হয়ে গেছে রেডি। এবার কড়াইতে 1 কাপ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম করার পরে আঁচটাকে একদম লো ফ্লেমে করে নিতে হবে। নিয়ে এই বলগুলোকে ভেজে নিতে হবে। কেননা বেশি ফ্লেম করে যদি হাই ফ্লেমে যদি বলগুলো ভাজি আমি পাউরুটির বলটা, তাহলে কি হবে, ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না, বাইরেটা সেদ্ধ হয়ে যাবে, বাইরেটা পুড়ে যাবে।
সেই জন্য এটা একদম লো ফ্লেমে করে ভাজবেন। একদম লো ফ্লেমে আস্তে আস্তে বলগুলো পুরো ভেজে নিতে হবে, দুই সাইডেই পুরোটাই লাল করে ভেজে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। এবার ভেতরটা দেখুন খুব ক্রিস্পিও হয়েছে। রেডি আমার পটেটো ব্রেড বল পকোড়া। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।